ধ্বংস আর যুদ্ধের কারবারি নেতানিয়াহু প্রশাসন গাজা যুদ্ধের কিছুটা হ্রাস টেনেছে, কিন্তু প্রতিবেশী দেশ লেবানন সিরিয়ায় প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে। এতে ঘটছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি সহ নানা অবকাঠামো। কিন্তু এ নিয়ে নিশ্চুপ যুক্তরাষ্ট্র সহ আরব ও মুসলিম দেশগুলো। লেবানন ও সিরিয়া সরকারও তাদের দেশে ইসরায়েলি আগ্রাসনের কোনো পাল্টা জবাব দেয়নি এখনো। 10 অক্টোবর যুদ্ধবিরতির পর গাজায় ফিলিস্তিনিদের ওপর চাপ কিছুটা কমলেও একাধিক ফ্রন্টে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিবেশীদের অস্থিতিশীল ও দুর্বল রাখতে গেল সপ্তাহেও লেবানন সিরিয়ায় বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল সাম্প্রতিক দিনগুলোতে বিশেষভাবে ইসরায়েলের ভারী বোমাবর্ষণের শিকার হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতে এসব হামলা করা হচ্ছে। দেশটিতে সোমবার জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল একটি ইসরায়েলি ড্রোন আকাশ থেকে গুলি করে ভূপাতিত করেছে। দাবি করা হয়েছে, ড্রোন থেকে শান্তিরক্ষা বাহিনীর একটি টহলের কাছে গ্রেনেড ফেলা হয়েছে। এর আগে রোববার লেবাননের বালবেক অঞ্চলে 2 জন ও নাকুরায় 1 জনকে হত্যা করেছে জায়নবাদীরা। এসব আগ্রাসন স্পষ্টতই লেবাননের সাথে ইসরায়েলের প্রায় বছরখানেক আগে হওয়া যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন। অন্যদিকে সিরিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনীর তৎপরতা বেড়েছে। দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই অনুপ্রবেশের খবর মিলছে। এমনকি সিরিয়ার ভূখণ্ডে চেকপোস্ট বসিয়েছে ইসরায়েল। সেসব চেকপোস্টে স্থানীয়দের হয়রানি, এমনকি আটকও করছে। কিন্তু নিশ্চুপ সিরিয়ার নতুন আল সারা সরকার। ইসরায়েলের আগ্রাসনের কোনো জবাব দিচ্ছে না তারা। এছাড়া টুটি আরও চেপে ধরা হচ্ছে অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের। প্রতিদিনই ফিলিস্তিনি জীবনযাপন, কৃষিকাজে বাধা দিচ্ছে ইসরায়েলি সেটেলাররা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুধু পশ্চিম তীরেই ইসরায়েলি সামরিক বাহিনী 1000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তীব্র হয়েছে অধিকৃত এলাকা সংযুক্ত করার ইসরায়েলি চেষ্টা। নাসরিন আক্তার, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।